সাথে একটা বড় মসজিদ আছে, ওখান থেকে 7টা মসজিদ খন্দক খনন করার সময় ছোট ছোট মসজিদ তৈরি করছিলেন সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য। ওই মসজিদগুলো এখন পর্যন্ত ওই জায়গাগুলোকে সংরক্ষিত রাখার জন্য নতুন করে মসজিদ তৈরি করতে হয়, ছোট ছোট সাইজ। এই 7টা মসজিদকে একত্রে বলা হয় মসজিদে সাবা। এই 7 মসজিদের এলাকার ভিতরেই খন্দক, এবং আমরা যে রাস্তা দিয়ে যাবো খন্দকের এলাকাতে, এই রাস্তার উপরে মেন খন্দক খনন করা হয়েছে। এগুলো চিহ্ন এখন নাই, ঘনবস্তি হয়ে গেছে, খুব ভালো, মানে একদম ওই ট্রাফিক অনেক বেশি, ওই জন্য এখানে নামার কোনো সুযোগ নাই। আমরা শুধু দেখবো জায়গাটা, দেখে গাড়ি চলন্ত অবস্থাতেই। আচ্ছা, वो खंदक दाएं तरफ या उल्टी तरफ? ड्राइवर साहब, আর মিনিট 5 মধ্যে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। মদিনা শরীফের উপকণ্ঠে এইখান পর্যন্ত শত্রু সেনারা চলে আসছিল। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী অনুযায়ী এইখানে আর কখনোই কেউ মদিনা আক্রমণ করার সাহস পায় নাই। আজব এক বরকতের খেলা খেলছিলেন এখানে। এখন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন 2-4 মানুষ সহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলছেন যে যাবেন, তোমাদেরকে পুরা খন্দকবাসীকে দাওয়াত দিয়েছে। একটা বকরি জবাই করে কিছু রুটি দিয়ে উনি মেহমানদারি করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কয়েকজন সঙ্গী সাথী সহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিয়েছেন যে পুরা খন্দকবাসী সবাইকে। উনি তো টেনশনে পড়ে গেছেন যে আমি কি বললাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত দিলেন। বাসায় দৌড় দিয়ে স্ত্রীর কাছে গেছে। নেককার স্ত্রী যারা হয় তারা সব সময় এরকম জটিল অবস্থার মধ্যে আল্লাহ পাক ওনাদেরকে এরকম যোগ্যতা দান করেছেন, সহজ সমাধান বের করে দেন। তো উনি বলছেন যে আমি তুমি কজনকে দাওয়াত দিচ্ছি? আমি 3-4 জনকে দাওয়াত দিচ্ছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো খন্দকের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন। তো তুমি কি দাওয়াত দিছিলে নাকি? কই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন তখন এই মেহমানদারির ব্যবস্থা উনিই করবেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। তার কারণ তুমি তো দাওয়াত দাও নাই, তোমার জিম্মাদারি এটা নয়। তোমার জিম্মাদারি যে কজনের ছিল সেই কজনের খাবার তুমি সামনে উপস্থাপন করো। দেখো আল্লাহ পাক কি খেলা খেলেন। তো ওনার দিল ঠান্ডা হয়ে গেছে ওনার স্ত্রীর কথা শুনে। উনি একটা বকরি জবাই করে নিয়ে আসছেন হাঁড়িতে করে, আর কিছু রুটি নিয়ে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন খন্দকবাসীদেরকে দাওয়াত দিতেছেন, ওনারা দস্তরখানে বসে খাইতেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতিল থেকে বলছে গোশত তুলে তুলে দিতেছেন, এবং প্রত্যেকেই খাচ্ছেন, রুটি ভরপেট খায় খায় চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 350 মতন খন্দকবাসী, কেউ বলে 3500 মানুষ ওই পাতিল থেকে খানা খায়, পেট ভর্তি করে খানা খায় চলে গেছে। পরে দেখেন যে ওই পরিমাণ খাবার অবশিষ্ট রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো আল্লাহ তাআলা আমাদেরকে তার ভান্ডার থেকে খাবার খাওয়াই দিয়েছে, এই না তোমার খাবার তোমার কাছে থাকলো। তো এইরকম এক বরকতের জায়গা ছিল খন্দকের জায়গা। আল্লাহ তাআলা ওখানে আমাদেরকে নিয়ে যাবেন। এখন আল্লাহ তাআলা মেহেরবানিতে সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি এবং পদধূলি আর তাদের দোয়া ওই এলাকাগুলোর ভিতরে আজও বরকত বিরাজমান রয়ে গেছে। আমরা বারবার এখন আমাদের মুরব্বীরা বলেন শুধু জায়গা দেখার জন্য নয়, এই জায়গাগুলোর থেকে আমরা এরকম বরকত নেওয়ার জন্য, এরকম ইবরত হাসিল করার জন্য, উপদেশ অর্জন করার জন্য, নিজের জীবনকে সাহাবায়ে কেরামের জীবনের মতো গড়ে তোলার জন্য এক উৎসাহ নিয়ে যেন আমরা এই সফরগুলো করি, তাহলে এটা ইবাদতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। জি হ্যাঁ, এই যে সাবা মাসাজিদ শুরু হয়ে গেছে এখন খন্দকের যে